নমস্কার, শিপ্রা রান্নাঘরের পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি। আজ তৈরি করব পোড়া বেলের শরবত। আমি কিভাবে পোড়া বেলের শরবত তৈরি করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। একটা বেল কিনে এনেছিল, বেলটা পাকা ভেবে এনেছিল, কিন্তু ভেঙে দেখা গেল সেটা বেলটা পুরো পাকা না, আধা পাকা। ওপরে পেকে গেছে, ভিতরে পাকেনি, ভিতরটা একদম কাঁচা রয়ে গেছে। কি আর করা যাবে, বেলটা ফেলে না দিয়ে কি করা যায় সেটারই চেষ্টা করছি। চলুন তাহলে দেখে নিই কীভাবে। বেলটা ফাটিয়ে ফেলেছিলাম, এবার বেলটা আবার জোড়া দিয়ে দিলাম। সকালে কাঠে রান্না করেছিলাম, উনানে আগুন আছে, দিয়ে আস্তে করে উনানের আগুনের মধ্যে বসিয়ে দিচ্ছি। উনানের আগুনে বেলটা আস্তে আস্তে ধীরে ধীরে পোড়া হয়ে যাবে। প্রায় ঘন্টাখানেক পরে ফিরে এলাম, দেখুন বেলটা পোড়া হয়ে গেছে। এবার বেলটা ভীষণ গরম, একটা ছানটা দিয়ে ছানটার সাহায্যে তুলে নিয়েছি। এবার জল দিয়ে ভালো করে ধুয়ে ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা করে নিয়েছি, দেখুন বেলটা কত সুন্দর পোড়া হয়ে গেছে আর ভিতরটা একদম নরম হয়ে গেছে। আপনাদের এরকম হলে আপনারা বেল ফেলে না দিয়ে এভাবে গ্যাস একদম লো করে দিয়ে গ্যাসের ওপর বসিয়ে বেলটাকে পুড়িয়ে নিয়ে এভাবে শরবত তৈরি করতে পারেন। এবার একটা পাত্র নিয়ে একটা চামচ দিয়ে পোড়া বেলের ভেতর থেকে শাঁসটা তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর নরম হয়ে গেছে, হাফ পাকা বেল পোড়া হয়েছে। পোড়া বেলের আর সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আর যদি ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং পেজটিকে ফলো করতে ভুলবেন না। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প বিট নুন আর স্বাদ মতো চিনি দিয়ে এবার হাত দিয়ে ভালো করে চটকে মেখে নিচ্ছি। মেখে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি এখানে জল। এখানে দুধ দিলে বেশি ভালো লাগবে, কিন্তু আমার আজকে দুধ নেই, গোশে দুধ দিয়ে যায়নি, সেই জন্য আমি আজকে জল দিয়েই মাখছি। মাখা হয়ে গেছে, এবার একটু টেস্ট করে দেখছি নুন চিনি ঠিক আছে নাকি। দেখে নিলাম একদম ঠিকঠাক আছে। এবার একটা ছাঁকনিতে ঢেলে ছেঁকে নিচ্ছি। পেজে বা চ্যানেলে নতুন হয়ে থাকলে পেজটিকে ফলো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। বেলের যে ছিবড়েগুলো এগুলো ফেলে দিচ্ছি, এগুলো মুখে পড়লে ভালো লাগবে না, তাই ফেলে দিচ্ছি। বেলটা ছাঁকা হয়ে গেছে, এবার গ্লাসে গ্লাসে ঢেলে পরিবেশন করব। এদিকে পাকা বেলের গন্ধ, এদিকে পোড়া বেলের গন্ধ, দুটো এক হয়ে এক অসাধারণ টেস্টি এক শরবত তৈরি হয়েছে। আপনাদের যদি কখনো এরকম বেল কিনে আনে কি বেল এরকম কাঁচা বেল ফাটিয়ে ফেলেন তাহলে এভাবে আপনারা তৈরি করে খেতে পারেন। আজকের এই পোড়া বেলের শরবত তৈরি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানিয়ে যাবেন। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।